নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসে এই 7টা ঘটনা ঘটবেই। কী সেই 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনে নেবেন। এবং যারা চ্যানেলটা আমার এই নতুন দেখছেন বা নতুন এলেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, বহু দূরে থাকেন, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি ফোনে। কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠাবেন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে বা কোনোভাবে ঠিকমতো জানা না থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান বলতে পারবো বা বলতে পারবো। আর প্রথমেই বলি, আমার কাছে জ্যোতিষ বিচার করাতে গেলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো বা নিজের প্রবলেমের কথাগুলো আগে থেকে বলবেন না আমাকে। প্রথমে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, এনাফ, এবার থামুন, আমি বলি আপনি শুনুন, মিলিয়ে নিন। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তখনই আমার বিশ্বাসযোগ্যতা আপনার কাছে মনে হবে, তখন আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি শুনে চলবেন বা ইনস্ট্রাকশানগুলো আপনি ফলো করবেন। এইভাবে কিন্তু আমি প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। যা আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখে দেখে নিন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। প্রথমেই যে বলবো যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা কী এমন ঘটতে চলেছে। প্রথম বলবো শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে ওভারঅল যথেষ্ট কিন্তু ভালো বলবো। যাদের অস্ত্রোপচার, যাদের অপারেশন হওয়ার প্ল্যানিং ছিল বা অপারেশন হওয়ার কথা ছিল বা অপারেশনের কোনো ডেট হয়েছিল, তাদের অপারেশন ঠিকঠাকভাবে হয়ে যাবে, সাকসেসফুল হবে। অপারেশন নিয়ে কোনো এত কমপ্লিকেশন কিছু আসবে না, যথেষ্ট ওভারঅল ভালো বলবো। তৃতীয় স্থানে, রাশি থেকে তৃতীয় স্থানে শনির আবির্ভাব। সেখানে যোগাযোগের জায়গাতে বারবার বাধার সৃষ্টি হতে পারে, বিভিন্ন কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। কোথাও দেখবেন আপনি কোনো একটা ব্যক্তিকে কোনো কথা দিয়েছেন, সেই কথা রাখতে না পারা, তার জন্য আপনাকে মানসিক অবসাদে ভুগতে হবে। বা কোথাও কোনো ব্যক্তি আপনাকে কথা দিয়েছিল, সেই ব্যক্তি কথা রাখতে না পারা, তার জন্য একটা মানসিক একটা হ্যারাসমেন্ট তৈরি হতে পারে। তাই কোথাও একটা মিসম্যাচ বা কথাবার্তার একটা মিসম্যাচ বা কোথাও কমিটমেন্টের একটা মিসম্যাচ তৈরি হতে পারে। এরকম সিচুয়েশনের মধ্যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বিবাহ, যাদের অলরেডি কথাবার্তা চলছিল বা যাদের বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পুত্র আছে, তাদের বিয়ের জন্য কিন্তু বিয়ের সানায় বাইতে চলেছে বা বিয়ের জন্য কিন্তু এটা অনেকখানি আপনি একটা এগিয়ে গেলেন। অনেক দিন থেকে সম্বন্ধ আপনার কোনো মতেই ফাইনাল হচ্ছিল না বা সম্বন্ধ নিয়ে বারবার পরিশ্রান্ত ছিলেন বা সম্বন্ধ বারবার এসে ভেঙে যাচ্ছিল, তাদের জন্য বলবো সম্বন্ধ জায়গাটা যথেষ্ট ভালো হবে। নতুন ভালো সংযোজন বা নতুন ভালো সম্বন্ধ একটা আশার প্রবণতা কিন্তু বেশি। যারা অলরেডি বিবাহিত, তাদের জন্য ম্যারেজ লাইফ যথেষ্ট সুখের হবে, যথেষ্ট ভালো হবে। অনেক ম্যারেজ লাইফের মধ্যে বাধা বিপত্তি, অনেক ঝড় ঝাপটা গেছে। অনেক দিন থেকে সম্পর্কের মধ্যে তিক্ততা ছিলেন, সেই সম্পর্কের মধ্যে একটা উন্নতি হওয়ার বা একটা আশার আলো আপনারা দেখতে পাবেন। সেই সম্পর্ক আপনার মধুর থেকে মধুরতম কিন্তু হবে। প্রেম প্রণয়, যারা বিশেষ করে নতুন প্রেমে যারা যুক্ত হয়েছেন বা যাদের কোনো প্রেম অনেক দিন থেকে কেটে গেছিলো, সেই প্রেম আবার নতুন পুনরায়ভাবে কানেক্ট হয়েছে, সেই প্রেমে কিন্তু আবার ধোঁকা খাওয়ার পালা বা আবার ধোঁকা খাওয়ার মাস। সেই প্রেম আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার এই যে ভাঙা মনটাকে জোড়া লাগানোর জন্য কোথাও দেখবেন একটা আপনাদের ভুল বোঝাবুঝি হয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে বা কোনো সন্দেহর বশবর্তী হয়ে সেই সম্পর্ক কিন্তু একটা অবনতি হতে পারে। সম্পর্কের মধ্যে কিন্তু
সমাপ্তি বা চিরবিদায় হতে পারে, প্রেম কোনোভাবে কেটে যেতে পারে। সেক্ষেত্রে একটু সচেতন থাকা অবশ্য জরুরি। এবং কথাবার্তা বলবো একটু মানে চিপে কথাবার্তা বলা বা মানানসই কথাবার্তা বলা বা কথাবার্তার মধ্যে কোনো রাশ টানা কিন্তু অত্যন্ত জরুরি আছে। জমি বাড়ি বা বিবাদ, জমি বাড়ি নিয়ে কোনো রকম বিবাদ বা ঝামেলা, গৃহকলহ চলছিল, বহুদিন থেকে আপনার বাড়িতে একটা পারিবারিক ঝামেলা লেগেই ছিল, বিভিন্ন মানে জমি জায়গা ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সমস্যা হওয়া, সেই সব জায়গা থেকে কিন্তু একটা ভালো রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি, বা জমি বাড়ি যে ঝামেলা চলছে সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনো রকম ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত একটা আয় আসতে পারে, ফিনান্সিয়ালি আয় আসতে পারে, এটাও কিন্তু আপনার জন্য একটা ভালো শুভ দিক বলে মনে করা হয়। অনেক দিনের কোনো স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ পাবে আপনার এক এক করে। কীরকম? অনেক দিন থেকে ভেবেছিলেন যে আপনি মনের মতো এই জিনিসটা কিনবেন, সেই জিনিসটা কিনবেন, এরকম মানে XYZ অনেকগুলো আপনার নামি দামি জিনিস কেনার প্ল্যানিং করেছিলেন বাড়ির জন্য, আসবাবপত্র হতে পারে, ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে, সেগুলো কিন্তু এক এক করে পূর্ণ হওয়ার পালা কিন্তু এবার কিন্তু আসতে চলেছে। গুপ্ত শত্রুতা কিন্তু ওনার বাড়বে। গুপ্ত শত্রুতা বাড়লেও ভয় খাওয়ার কিছু নেই, কারণ বৃহস্পতি যেভাবে আপনাকে একটা গাইড করছে, সেক্ষেত্রে গুপ্ত শত্রুগুলোকে আপনার যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে এই ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে আপনার শত্রুকে আপনি বুঝিয়ে দিতে পারবেন যে আপনিও কোনো অংশে কম নন, বা আপনিও পারেন সেটা প্রতিবাদ করতে, বা আপনিও পারেন সেই সাফল্যের জায়গাতে পৌঁছাতে। এই আপনার সাফল্য দেখে আপনার শত্রু অনেক দিন ধরে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, এবার সেটা কিন্তু পারবে না। এরকম ধরনের একটা সমস্যা যেটা ছিল মিটে যাবে। কর্মক্ষেত্রে বদলি বা পদোন্নতি, যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, কোথাও কর্মক্ষেত্রে একটা বদলি হওয়ার চিন্তাভাবনা, বা এখানে আপনার মনোমালিন্য ঠিকঠাক হচ্ছিল না, হয়তো মালিক পক্ষের সঙ্গে কোনো কারণে আপনার একটা ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, তার জন্য সম্পর্কের একটা অবনতি হয়ে গেছিলো, আপনি রাগে বা ক্রোধে সেই চাকরি থেকে ছেড়ে দেওয়া বা চাকরি থেকে বিচ্যুতি হয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু আবার নতুন কোনো কোম্পানিতে চাকরি কিন্তু ওনাকে পেয়ে যাবেন, এটাও কিন্তু একটা ভালো হলফ করে বলতে পারি। কর্মক্ষেত্রে শত্রুতার জন্য জটিলতা বাড়বে। যারা বিশেষ করে সরকারি চাকরি করেন, কর্মক্ষেত্রে কোনো রকম একটা শত্রুতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে সচেতন থাকা অত্যন্ত দরকার আছে। ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন তাদের জন্য এই সময় কোনো অর্ডার সাপ্লাই ব্যবসা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। জমি বাড়ি, হার্ডওয়্যার, কোনো খনিজ দ্রব্যের ব্যবসা, পেপার সংক্রান্ত ব্যবসা, বা কোনো কিছু তৈরি করা, খাদ্যদ্রব্য কোনো কিছু তৈরি করা, ওষুধের ব্যবসা, মেডিসিন ব্যবসা, এগুলো ভালো হবে। এবং সবথেকে ভালো হবে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের ক্ষেত্রে বলবো, ভালো কথাটা বলছি না, সিনিয়র, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন সিনিয়র সিটিজেন জন্য কিছু আমি বলতে থাকি, তাই সিনিয়র সিটিজেনদের জন্য যারা বিশেষ করে অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন, কোথাও একটা মানসিক অবসাদে ভুগতে পারেন। কাছের ব্যক্তি থেকে আপনাকে কোনোভাবে ঠকাতে পারে। আপনি আপনার সেই কাছের ব্যক্তিটি বারবার ধরে আপনার খোঁজ খবর রাখছিল, এখন হয়তো সেই খবরটা ঠিকমতো আপনার নিয়মিত নিতে পারছে না, বা কোথাও আপনাকে ইগনোর করে চলেছে, বা কোথাও আপনাকে হতাশাময় জীবনযাপনে ফেলে দিয়ে গেছে, এরকম ধরনের একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এই জন্য মানসিক অবসাদ, মেন্টাল ডিপ্রেশন কিন্তু বাড়তে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে এই ডিসেম্বর মাসের জন্য। আর প্রথমেই বলবো যে আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার শ্রী গৌর ভট্টাচার্য। আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আর যাওয়ার আগে আবার বলে যায় যে আমার যে ওয়েবসাইটটা আছে www.astrogoud.com, এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত, প্লাস আমি নিজে হাতে দেখে সরবরাহ করি প্রত্যেকটা স্টোন। যাই হোক, এতক্ষণ ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।